পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন চমক। ক্ষমতা হারানোর পর এবার সম্পূর্ণ ভিন্ন পথে লড়াইয়ে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালো গাউন পরে আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির হলেন সাবেক মুখ্যমন্ত্রী। এটি হাইকোর্টে তার প্রথম উপস্থিতি। বৃহস্পতিবার ভোট পরবর্তী সহিংসতার একটি মামলায় সওয়াল করতে আদালতে হাজির হন মমতা। তিনি দাবি করেন রাজ্যের নারী, শিশু ও সংখ্যালঘুরা হামলার শিকার হচ্ছেন। আদালতে ১০ জন নিহতের তালিকা জমা দেন, যাদের মধ্যে ৬ জন হিন্দু সম্প্রদায়ের। একই সঙ্গে তিনি তুলে ধরেন ৯২ বছর বয়সী এক বিধবার উপর হামলার ঘটনা এবং ১২ বছরের কিশোরীকে ধর্ষণের হুমকির অভিযোগ। তার প্রশ্ন, পুলিশ কি ঘুমিয়ে আছে? গত ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্য জুড়ে রাজনৈতিক সংঘর্ষ ও বোমাবাজির ঘটনা ঘটছে। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাও উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। বিজেপির দাবি, এই সহিংসতা তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল। তৃণমূলের পাল্টা বক্তব্য, এটি ক্ষমতাসীন দলের প্রতিহিংসার রাজনীতি। ক্ষমতার মসনদ হারিয়ে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে লড়াই, মমতার এই পদক্ষেপ পশ্চিমবঙ্গের রাজনীতিকে নতুন মাত্রা দিচ্ছে। হাইকোর্টের পরবর্তী নির্দেশনা এই সংকটের গতিপথ নির্ধারণ করবে কিনা, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।